এবার তুমি যদি ভাবো এদের নিয়ে আমি হয়তো ক্রিটিসাইজ করবো, বা যারা এদের মঞ্চে ডেকেছে তাদের নিয়ে হয়তো আমি কিছু বলবো, আমি এমন কিছুই বলবো না। কারণ আমি এটা জানি, যারা এদের কন্টেন্ট দেয় তাদের কাছে এদের কন্টেন্ট স্বর্গের মতো। মানে যে মানুষগুলো সারা জীবন তেলে ভাজা চপ আর চাউমিন খেয়েছে তাদের কাছে মনে হয় যে এটাই খাবার। এদের কাছে যখন তুমি এক বাটি পায়েস এনে দেবে না, আর তারা যদি সেটা খায়, তখন তারা বুঝে যাবে যে আমরা এতদিন যেটা খাচ্ছিলাম সেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি। মানে খারাপ জিনিস বুঝতে গেলে না ভালোর উপস্থিত হওয়া অনেক দরকার, আর ঠিক সেভাবে খারাপ জিনিস না থাকলে আবার ভালোরও মান নেই। একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি, আমার না একটা দূরের বন্ধু, ও না খুব প্র্যাঙ্ক ভিডিও দেখতো আর রোস্ট ভিডিও দেখতো। এই জিনিসটা যখনই আমার চোখে পড়ে তখন আমি ওকে দুখানা বড় ভিডিওর লিঙ্ক শেয়ার করি, একটা বিজনেস একটা মাইন্ডসেট। আর ওকে এইটা রিকোয়েস্ট করি যে ভাই আমার মুখের দিকে তাকিয়ে অন্তত তুই ভিডিওটা ফুল দেখবি। আর ও দেখে। আর পরের সপ্তাহে যখন ওর সাথে আমার দেখা হয় আমি জিজ্ঞেস করি যে দেখলি, সে বলে ভাই খুব ভালো লাগলো, আর কেন জানি না এখন আমার প্র্যাঙ্ক আর রোস্ট ভিডিও দেখতে খুব একটা জঘন্য লাগে। এখন কেন জঘন্য লাগে? কারণ ও ভালো জিনিসের টেস্ট পেয়ে গেছে। ঠিক সেভাবেই তোমার যদি কাছের মানুষ বা প্রিয় মানুষকে খারাপ জিনিস থেকে দূরে রাখতে হয় না, তো বারবার বলো না যে ওটা খারাপ খারাপ বা ওটা থেকে দূরে থাক, দরকার নেই। তুমি ওর সামনে ভালো জিনিসটা প্রেজেন্ট করো, ও অটোমেটিকই বুঝে যাবে কোনটা ভালো কোনটা খারাপ। এত কষ্ট করে আমাদের বোঝাতে হবে।